অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর 2025 সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের জন্য চূড়ান্ত 100% কমন উপযোগী সাজেশন। তো শিক্ষার্থীরা, এটি তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের জন্য চূড়ান্ত, এবং আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের সাজেশন সম্পূর্ণ ফ্রিতে আপলোড করা হবে। তো তোমরা সেগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে, যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে আসি। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন আমরা দেখতে পাচ্ছি তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের বার্ষিক পরীক্ষা 2025 সালের 100% কমন উপযোগী সাজেশনটি। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পার্ট এ রিডিং টেক্সট, যেখানে রয়েছে 70 মার্কস। তো এখানে তোমাদের বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 1, 2 and 3। তো এখানে বুঝতে পারছো, এখানে তোমাদের বলা হয়েছে নিচে তোমরা যে টেক্সট অর্থাৎ ফ্যাসেজটা দেখতে পাচ্ছ, এই ফ্যাসেজটা পড়ে তোমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন, নাও সোজ দ্য কারেক্ট আনসার টু আস্ক কোয়েশ্চেন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দ্য করেসপন্ডিং নাম্বার অফ দ্য আনসার ইন ইউর আনসার স্ক্রিপ্ট। তো এখানে বলা হয়েছে তোমাদের ওই ফ্যাসেজটা থেকে এখানে খুঁজে খুঁজে এই এমসিকিউগুলোর উত্তর দেওয়ার জন্য। তো তোমরা এগুলো খুঁজে খুঁজে এগুলোর উত্তর দিতে পারবে। তাও আমি এখানে তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিই। এখানে এ নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য থার্ড স্টেপ অফ এক্সচেঞ্জিং আইডিয়াস। তো এখানে এ নাম্বার প্রশ্নের উত্তর হবে 4 রাইটিং। তারপর বি নাম্বার প্রশ্ন, আর্মস আপন এ টাইম স্টোন অর হ্যাভি উড ফ্লাংস ওয়ার ইউজড ইন ড্যাশ। তো এখানে বি নাম্বার প্রশ্নের উত্তর হবে 2 রাইটিং পারপাস। তারপর সি নাম্বার প্রশ্ন, দ্য ইনভেনশন অফ পেপার হ্যাজ মেড আওয়ার লাইফ ড্যাশ। তো এখানে সি নাম্বার প্রশ্নটির উত্তর হবে 2 ইজি। দ্য ইনভেনশন অফ পেপার হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি। তো এগুলোর উত্তর তোমরা ওই ফ্যাসেজে ইজিলি পেয়ে যাবে। তো আমি তাও জাস্ট তোমাদের উত্তরগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর কি। তারপর ডি নাম্বার প্রশ্ন, ফর মেনি ইয়ার্স পিপল হায়ার সার্চিং ফর ড্যাশ। তো এখানে ডি নাম্বার প্রশ্নের উত্তর হবে 4 ইজি রাইটিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ ফর মেনি ইয়ার্স পিপল হায়ার সার্চিং ফর ইজি ম্যাটেরিয়াল রাইটিং ম্যাটেরিয়ালস। তারপর ই নাম্বার প্রশ্ন, রাইটিং ওয়াজ ইনভেন্টেড ড্যাশ। তো এখানে ই নাম্বার প্রশ্নের উত্তর হবে 2 বিফোর দ্য ইনভেনশন অফ পেপার। অর্থাৎ রাইটিং হ্যাজ ইনভেন্টেড বিফোর দ্য ইনভেনশন অফ পেপার। তো এখানে ই নাম্বার প্রশ্নের উত্তর হবে 2। তো এরপর এফ নাম্বার প্রশ্ন, বিফোর ইনভেনশন অফ রাইটিং পিপল এক্সচেঞ্জ দেয়ার আইডিয়াস ড্যাশ। তো এখানে এফ নাম্বার প্রশ্নের উত্তর হবে 3 থ্রো স্পিকিং অ্যান্ড লিসেনিং। তারপর জি নাম্বার, ইন ফার্স্ট নলেজ ওয়াজ ভেরি ড্যাশ। তো এখানে জি নাম্বার প্রশ্নের উত্তর হবে 3 লিমিটেড। ইন ফার্স্ট নলেজ ওয়াজ ভেরি লিমিটেড। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের 1 নাম্বারের এমসিকিউ প্রশ্নগুলো উত্তরসহ দেখা হলো। এগুলো তোমরা ইজিলি পরীক্ষায় ফ্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখে দিতে পারবে। তাও আমি তোমাদের এখানে জাস্ট উত্তরগুলো দেখিয়ে দিলাম। এরপর 2 নাম্বার প্রশ্ন, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট। তো এখানেও আমাদের সেম বলা হয়েছে, ওই ফ্যাসেজটা থেকে আমাদের এখানে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। তো এগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের বলা হয়েছে ওই ফ্যাসেজটা দেখে খুঁজে খুঁজে। তো আমরা প্রশ্নগুলো দেখি। এ নাম্বার প্রশ্ন, হোয়াই ওয়াজ নলেজ ভেরি রিস্ট্রিক্টেড ইন দ্য ফ্রি পেপার এজ। তারপর বি নাম্বার, হাউ হ্যাজ পেপার চেঞ্জ আওয়ার লাইফ, এক্সপ্লেন ইট ক্লিয়ারলি। তারপর সি নাম্বার, হোয়াই আর দেয়ার ভেরি ফিউ বুকস ইন দ্য ওয়ার্ল্ড বিফোর দ্য ইনভেনশন অফ পেপার। তারপর ডি নাম্বার, হোয়াই ডিড পিপল লুক ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস। তারপর ই নাম্বার প্রশ্ন, হোয়াট ডিড পিপল ইউজ ফর রাইটিং বিফোর পেপার এজ। তো শিক্ষার্থীরা, এখানে আমরা 2 নাম্বার 5টা প্রশ্ন দেখলাম। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই ফ্যাসেজটা থেকে খুঁজে খুঁজে লিখবে। তাও আমি তোমাদের কিছুক্ষণ পরে 2 নাম্বার প্রশ্নের উত্তরগুলো বিস্তারিত দেখাবো। তারপর এখানে আমাদের বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার কোয়েশ্চেন 3 and 4। তো এখানে আমাদের পুনরায় আরেকটা টেক্সট অর্থাৎ ফ্যাসেজ দেওয়া হয়েছে। ফ্যাসেজটা পড়ে আমাদের 3 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো তোমরা ফ্যাসেজটা দেখতে পাচ্ছ। তো এখান থেকে অর্থাৎ ফ্যাসেজটা থেকে তোমাদের 3 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো এখানে 3 নাম্বার প্রশ্ন, ফিল ইন আস গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেস অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। তো এখানে আমাদের পুনরায় বলা হয়েছে টেক্সটটা অর্থাৎ ফ্যাসেজটা পড়ে এখানে 3 নাম্বার প্রশ্নে 5টা গ্যাপ রয়েছে। এখানে এ বি সি ডি ই 5টা গ্যাপ রয়েছে। তো এই গ্যাপগুলোতে কি বসবে আমাদের উপরের ওই ফ্যাসেজটা থেকে খুঁজে বের করার জন্য বলা হয়েছে। তো আমরা এখানে 3 নাম্বার প্রশ্নের উত্তর তোমাদের কিছুক্ষণের মধ্যে বিস্তারিত দেখাবো। এরপর আমাদের 4 নাম্বার প্রশ্ন,
রাইট দ্য সিনোনিম অর অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। তো এখানে আমরা ABCDE পাঁচটা অ্যান্টোনিম এবং সিনোনিম দেখতে পাচ্ছি। তো এগুলোর উত্তর অর্থাৎ 4 নাম্বার প্রশ্নের উত্তর আমরা একদম বিস্তারিত উত্তর সহ কিছুক্ষণের মধ্যে দেখব। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের একটা কথা বলি, এখানে আমরা সবগুলো প্রশ্ন দেখা শেষ হলে আমরা প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে বিস্তারিত উত্তর সহ দেখা শুরু করব। এরপর এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন নং 5, 6 অ্যান্ড 7। তো এখানে আমাদের বলা হয়েছে এই প্যাসেজটা পড়ে 5, 6, 7 এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আমরা এখানে প্যাসেজটা দেখতে পাচ্ছি। তো আমাদের 5 নাম্বার প্রশ্নটি কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ ইনফরমেশান গিভ ইন দ্য প্যাসেজ। তো এখানে বলা হয়েছে ওই প্যাসেজটা দেখে এখানে আমাদের 1, 2, 3, 4, 5 5টা খালি জায়গা দেওয়া হয়েছে। তো এই বক্সটার খালি জায়গায় কী বসবে আমাদের ওই প্যাসেজটা থেকে খুঁজে বের করতে হবে। তো আমরা 5 নাম্বার প্রশ্নটার উত্তর কিছুক্ষণের মধ্যে একদম বিস্তারিত দেখব। তো শিক্ষার্থীরা এরপর আমরা এরপরের প্রশ্ন অর্থাৎ 6 নাম্বার প্রশ্নে যাই। তো এখানে 6 নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে রিড দ্য প্যাসেজ অ্যাগেন অ্যান্ড রাইট ট্রু অর ফলস বিসাইড দ্য ফলোয়িং স্টেটমেন্টস গিভ আনসার ফর দ্য ফলস স্টেটমেন্টস। তো এটা হলো 6 নাম্বার হলো ট্রু ফলস। তো ট্রু ফলস কীভাবে লিখতে হয় আশা করি জানো। ট্রু ফলসে তোমরা যেটা ট্রু সেটা ট্রু লিখে দিবে, আর যেটা ফলস সেটা ফলস লিখে ফাঁসে যে লাইনটা সঠিক সেটা পুরো সেন্টেন্সটা লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছি এখানে 5টা ট্রু ফলস রয়েছে। তো এটির উত্তর আমরা একদম সরাসরি বিস্তারিত দেখব। তো এরপর আমরা এরপরের প্রশ্নে যাই, 7 নাম্বার প্রশ্ন। তো 7 নাম্বার প্রশ্ন বলা হয়েছে সামারাইজ দ্য অ্যাবোভ টেক্সট ইন ইউর ওয়ার্ডস। তো এখানে 7 নাম্বার হলো সামারাইজ। তো 7 নাম্বারে তোমাদের ওই প্যাসেজটাকে তোমাদের নিজেদের কিছু শব্দ ব্যবহার করে এবং গুরুত্বপূর্ণ কিছু লাইন নিয়ে সামারাইজ করতে হবে, যেটার জন্য 10 নাম্বার রয়েছে। তো 7 নাম্বার প্রশ্নের উত্তর তোমাদের একদম বিস্তারিত আমরা দেখাবো, যাতে তোমরা একটা ধারণা নিতে পারো কীভাবে সামারাইজ লিখতে হয় এবং কীভাবে 10-এর ভিতর 10 পাবে সামারাইজের ভিতর। এরপর 8 নাম্বার প্রশ্নে বলা হয়েছে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স ফ্রম কলাম এ অ্যান্ড কলাম বি টু মেক 5 কমপ্লিট সেন্টেন্স। তো এখানে আমরা কলাম এ এবং কলাম বি দেখতে পাচ্ছি। এখানে আমাদের বলা হয়েছে কলাম এ এবং কলাম বি ম্যাচিং করে 5টা সেন্টেন্স তৈরি করার জন্য। তো 8 নাম্বার প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। এরপর 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে রিয়ারেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। তো 9 নাম্বার হলো রিয়ারেন্স। রিয়ারেন্স মানে কি আশা করি জানো। রিয়ারেন্সে তোমাদের একটা গল্প এলোমেলোভাবে দেওয়া হবে, তো সেগুলো তোমাদের ঠিক করতে হবে। তো এটির উত্তরও তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তো এরপর হলো আমাদের 10 নাম্বার প্রশ্ন। তো এখানে 10 নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন ফ্রম দ্য পোয়েমস অফ ইউর টেক্সট বুক এনি 5 আউট অফ 8। তো এখানে তোমাদের পাঠ্য বইয়ের কবিতা থেকে 8টা প্রশ্ন দেওয়া হয়েছে। 8টা থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ABCDEFGH। তো এখানে মোট 8টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখান থেকে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখন আমরা 8টা প্রশ্নের উত্তরও দেখব। তো শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমরা যে প্রশ্নগুলো দেখেছি অথচ প্রশ্নগুলোর উত্তর দেখি নাই। তো এখন আমরা সবগুলো প্রশ্নের উত্তর এখন দেখব। তো শিক্ষার্থীরা এখানে আমরা উত্তরপত্রে দেখতে পাচ্ছি পার্ট এ রিডিং টেক্সট। এখানে আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। 1 নাম্বার প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের বলেছিলাম, তাও এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো। তো এরপর আমাদের 2 নাম্বার প্রশ্ন WH কোয়েশ্চন, সেগুলোর উত্তরও দেখতে পাচ্ছি। তো এখানে এ হবে ইন দ্য ফ্রি ফেফার এজ নলেজ ওয়াজ ভেরি রিস্ট্রিক্টেড বিকজ দেয়ার আর ভেরি ফিউ বুকস ইন দ্য ওয়ার্ল্ড। এরপর বি নাম্বার প্রশ্নের উত্তর ফেফার হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ বাই মেকিং পাবলিকেশন অ্যান্ড দ্য সেপারেট অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন ইজি। তারপর সি নাম্বার প্রশ্নের উত্তর বিফোর দ্য ইনভেনশন অফ পেপার দেয়ার আর ভেরি ফিউ বুকস ইন দ্য ওয়ার্ল্ড বিকজ ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক উইথ স্টোন অর হ্যাভি উড ফ্ল্যাঙ্কস অর মেটাল শিটস। তো এরপর ডি নাম্বার প্রশ্নের উত্তর পিপল লুকড ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস বিকজ দ্য ট্রেডিশনাল রাইটিং ম্যাটেরিয়ালস অফ দ্যাট এজ ওয়াজ হ্যাভি অ্যান্ড ডিফিকাল্ট টু ক্যারি অ্যান্ড ইউজ অ্যাজ ওয়েল। তো শিক্ষার্থীরা এরপর আমাদের এই নাম্বার প্রশ্নটির উত্তর পিপল ইউজড দ্য সারফেস অফ স্টোন মেটাল উড বার্ক লিভস এটসেট্রা ফর রাইটিং বিফোর পেপার এজ। তো এখানে আমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো। এরপর 3 নাম্বার প্রশ্নের উত্তর এখানে এতে হবে ফ্রম, তারপর বিতে হবে ইনজিউরিড, তারপর সিতে হবে মাদার্স, তারপর ডিতে হবে মায়ের ডাক, তারপর ইতে হবে স্যাক্রিফাইস। তো এখানে আমাদের 3 নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখা হলো। এরপর আমরা 4 নাম্বার প্রশ্নে যাই। তো এখানে আমাদের 4 নাম্বার প্রশ্ন উত্তর হলো এতে হবে ব্যাকগ্রাউন্ড, বিতে হবে অকুপেশন, তারপর সিতে হবে ট্রায়ানি, তারপর ডিতে হবে ডেমোক্রেটিক, তারপর ইতে হবে
ফার্টিসিয়ালি। তো এরপর আমরা 5-এর উত্তর দেখি, যেখানে 5 নাম্বারের 1-এ হবে ডাবলিন, তারপর 2-এ হবে আয়ারল্যান্ড, তারপর 3-এ হবে জয়নিং মাদার, তারপর 4 নাম্বার হবে 1882, তারপর 5 নাম্বার প্রশ্নের উত্তর হবে ক্রিটিসাইজিং অ্যান্ড এডুকেটিং সোসাইটি। তো আমাদের 5-এর উত্তরও দেখা হলো। এরপর আমরা 6-এর উত্তর দেখি, 6-এর উত্তর ট্রু ফলস। তো এখানে এ নাম্বার হবে ফলস, তো ফার্স্টে সঠিক লাইনটা দেওয়া আছে, তারপর বি ট্রু, সি ট্রু, তারপর ডি ফলস, এবং ফার্স্টে সঠিক সেন্টেন্সটা দেওয়া আছে, তারপর ই হবে ফলস। তো এবং ফার্স্টে সঠিক সেন্টেন্সটা দেওয়া আছে। তো শিক্ষার্থীরা আমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তরও দেখা হলো ট্রু ফলসের। এরপর আমাদের 7 নাম্বারে বলা হয়েছিল সামারাইজ করার জন্য। তো এখানে তোমরা সামারাইজটার উত্তরও দেখতে পাচ্ছ। তো ফ্যাসেজটা ছিল কত বড়, আর সামারাইজের উত্তর একদম ছোট তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের মূলত যে কাজটা করতে হবে, ফ্যাসেজ থেকে মূল পয়েন্টগুলো এনে তোমাদের নিজেদের কিছু শব্দ অ্যাড করে সামারাইজটা করবে। ইনশাল্লাহ তোমরা 10-এর মধ্যে 10 পেয়ে যাবে। তো তোমরা এখান থেকে একটা ধারণা নিতে পারো। তো এরপর আমাদের 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার প্রশ্নের উত্তরে বলা হয়েছিল ম্যাচিং করার জন্য। তো এখানে তোমরা 8 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ কীভাবে ম্যাচিং করা হয়েছে। এখানে যেমন এর সাথে হবে 4 নাম্বার লাইন এবং বি এর সাথে হবে 2 নাম্বার লাইন। তো এভাবে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ম্যাচিং করা হয়েছে এবং ফার্স্ট সেন্টেন্স তৈরি করা হয়েছে। তো 8 নাম্বার প্রশ্নের উত্তরও দেখতে পাচ্ছ। এরপর 9 নাম্বার প্রশ্ন, 9 নাম্বারে ছিল রিয়ারেন্স। তো এখানে তোমরা রিয়ারেন্সের উত্তরগুলোও দেখতে পাচ্ছ। এখানে 1-এ হবে ই, তারপর 2 হবে এ, তারপর 3-এ হবে এইচ, তারপর 4-এ হবে ডি, তারপর 5-এ হবে জি, তারপর 6-এ হবে বি, 7-এ হবে এফ, 8-এ হবে সি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 9 নাম্বারের রিয়ারেন্সগুলোর উত্তরও দেখা হলো। এরপর আমাদের বাকি রইল কি 10 নাম্বার প্রশ্নের উত্তর দেখা। তো শিক্ষার্থীরা এখানে আমরা 10 নাম্বার প্রশ্নের উত্তরও দেখতে পাচ্ছি। আমাদের এখানে 8টা প্রশ্ন ছিল, 8টা প্রশ্ন থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছিল। তো এখানে আমরা 8টা প্রশ্নের উত্তরও দেখতে পাচ্ছি। এখানে এ, বি, সি, ডি। তো এখানে আমরা এ, বি, সি প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তারপর ই, এফ, জি, এইচ। তো এখানে আমরা মোট 8টা প্রশ্নের উত্তর দেখতে পেলাম। 8টা থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের জন্য, অর্থাৎ ইংরেজি প্রথম পত্র বিষয়ের বার্ষিক পরীক্ষা 2025 সালের জন্য সর্বশেষ চূড়ান্ত সাজেশন। তো এই সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ বার্ষিক পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো শিক্ষার্থীরা দেখা হবে অন্য বিষয়ের সাজেশন নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।